এপ্রিল মাসের ১ তারিখ থেকে ব্রিটেনে জাতীয় ন্যূনতম মজুরি বেড়েছে। ২১ বছরের ঊর্ধ্ববয়সীদের জন্য ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় ৫০ পেন্স বৃদ্ধি পেয়ে এখন ১২ পাউন্ড ৭১ পেন্স হয়েছে। ১৮ থেকে ২০ বছর বয়সীদের বেতন বেড়ে ঘন্টায় ১০ পাউন্ড ৮৫ পেন্স আর ১৮ বছরের নিচের টিনেজ ও শিক্ষানবিশদের জন্য ঘন্টায় মজুরি ৮ পাউন্ড হয়েছে। নতুন মজুরি বৃদ্ধির খবরের পরে তরুণরা খুশি হলেও অনেকে আশঙ্কা করছেন মজুরি বৃদ্ধির কারণে চাকরির সুযোগ কমতে পারে। ব্যবসায়ীরা জানিয়েছেন, উচ্চতর মজুরি দেওয়ার খরচের কারণে তাদেরকে পণ্য ও সেবার দাম বাড়াতে বা কর্মী কমাতে হবে। সাউথহ্যাম্পটনের ম্যাট্রিক্স ক্যাফের মালিক স্পেন্সার বোমেন বলেছেন, ঘন্টা ভিত্তিক বেতন বৃদ্ধির ফলে তাদের কর্মীদের কাজের ঘন্টা কমতে পারে। We've had to find ways of operating ever more efficiently. And what that really has meant is we open for a few hours during the day. And when we are open, we have fewer team members on shift at any one time. It will be inevitable that we will have to review what we do, where we do it, and how we do it. And what does that mean? We would have to look at closing sites. And that would be permanent closures. এই কফি শপের নিকটবর্তী গসপোর্টে এক ব্যবসায়িক হাবের ম্যানেজার কেলি জানিয়েছেন, কর্মীর বেতন বৃদ্ধির চাপের কারণে কাস্টমারের সার্ভিস খরচ বাড়াতে হবে। I'm having to rise our beer prices. They're having to go up. They've gone up twice this year. They will have to go up again after minimum wage. The cost of a meal here is having to go up. This is the worst I've seen it. This is the worst I've felt in it. The uncertainty is scary. এই মজুরি বৃদ্ধির সুপারিশ করেছিল সরকারি সংস্থা ল পে কমিশন। এই সংস্থা বলেছে, আগের ন্যূনতম মজুরি বৃদ্ধিতে কর্মসংস্থানে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়েনি। ইউনিয়ন নেতারা বলছেন, এই বেতন বৃদ্ধি নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই হয়েছে। We have a low pay commission that's made up of unions, employers and independent experts, and part of their job is to make sure that increases in the minimum wage don't have an adverse effect on employment. They've been doing that job for the last 25, 26 years and they've got it right, and I think we should trust the process and trust the low pay commission. সরকার পরিকল্পনা করছে ধীরে ধীরে সব বয়সের মানুষের জন্য সমান ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে। লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 18 থেকে 20 বছরের কর্মীদের বেতন 21 বছরের ঊর্ধ্ববয়সীদের সমান করা হবে।